বিকেলবেলায় একটু ঘোরাফেরা করার জন্য বের হওয়া। বাসায় বসে থাকতে ইচ্ছে করছিল না, হুট করেই বের হওয়া। আসসালামু আলাইকুম। একটা ভিডিও করার চেষ্টা করলাম। ট্রেনে করে বের হয়ে আমরা চিন্তা করলাম যে আমরা একটা পার্কের দিকে যাই। বাসার খুব একটা কাছেও না আবার দূরেও না, অ্যাস্টোরিয়া পার্ক। এখানে ট্রেন থেকে নেমেই হাঁটা শুরু করলাম। নিউ ইয়র্কের একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে হাঁটতে হবে, কোনো কথা নেই, হাঁটা ছাড়া কোনো উপায় নেই। তবে হেঁটে এক্সপ্লোর করার মধ্যে অন্যরকম একটা মজাও আছে। এই যে আমরা পার্কের ভিতর ঢুকছি, অনেকখানি পথ হেঁটে এখন পার্কে ঢুকছি। আর পার্কের ভিতরে ঢুকতেই আমার যেটা খুবই ভালো লাগলো সেটা হচ্ছে সবুজের খেলা এবং কিছু গোলাপ ফুল এখানে ফুটে আছে, অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ। এই দৃশ্য দেখতে দেখতেই ভিতরে ঢুকছি আর খুবই ভালো লাগছে। এখানে যেমন সুন্দর, পার্কের ভেতরটা খুবই গোছানো। আমরা ভেতরের দিকে ঢুকছি, এখানে একটা স্পট আছে যেখানে সবাই খেলাধুলা করতেছে, কেউ জগিং করতেছে, কেউ সারাদিনের পরিশ্রমে শেষে নিজেদের ঘরে ফিরে যাচ্ছে। মানে এক একজনের কর্মব্যস্ততা এক এক রকম। আমরা হেঁটে চলছি যে কতটুকু এক্সপ্লোর করা যায়। পার্কটা যেহেতু অনেক বড়, দেখি কতটুকু হেঁটে আর কি এক্সপ্লোর করা যায়। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, এবার সারা রাত বৃষ্টির পরে আজকে এই কিছুক্ষণ আগেই সূর্যটা উঠে দিল আকাশে এবং সেটা দেখেই ভালো লাগতেছে। সব কিছু একদম চিকচিক করতেছে, একদম ক্লিন, সবুজ, খুবই সুন্দর। এই যে বড় বড় ব্রিজ, এখানে নিউ ইয়র্কের একটা জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে যে সব জায়গায় ব্রিজের নিচে নিচে যে সুন্দর জায়গায় ব্রিজগুলো আছে, সেই সমস্ত জায়গায় ব্রিজগুলো নিচে যে সুন্দর সুন্দর পার্ক করে অর্গানাইজড করা, যেটা আসলেই খুব ভালো। আর নদীর পাড়ে যেহেতু এই পার্ক, সেহেতু এই রাজহাঁসগুলো হঠাৎই চোখে পড়লো, যারা খুব নিজেদের আনন্দে নিজেদের মতো করে সময় কাটাচ্ছে, একদম মি টাইম যেটাকে বলে। খুবই খুবই সুন্দর দৃশ্য। তাদের নিরিবিলি বসে থাকা দেখে নিজেরও মনে হচ্ছে যদি বসে থাকতে পারতাম এভাবে চুপচাপ আরামে। যাক, আমি হেঁটে চলছি এবং সাথে সাথে আমার ভিডিও চলছে এবং হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে এগোচ্ছি আর প্রকৃতির শুধু প্রেমেই পড়ে যাচ্ছি। এখানে গ্রীষ্মকালটা সত্যি অসাধারণ। তবে এবার একটু ব্যতিক্রম, যেটা আমি শুনতে পাইতেছি যে মে মাসের লাস্টের দিকেও বেশ ভালোই ঠান্ডা। তবে আজকে ঠান্ডাটা কম, গতকাল সারা রাত বৃষ্টি হওয়ার পরও আজকে ঠান্ডাটা কমই। এই যে সুন্দর একটা রাস্তা, এই রাস্তা দেখে তো আমি একদম আমার চোখ জুড়ে গেছে, খুবই সুন্দর। পরন্ত বিকেলটা যেন খুবই একটা শান্ত নিরিবিলি একটা সময়। এই যে সূর্যটা আস্তে করেই একদম আকাশের সাথে মিশে যাচ্ছে, দিনটা শেষ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা নদীর পাড় এবং নিজেদের সময় কাটানো।